মিথ্যা মামলায় পড়েছেন? মিথ্যা মামলায় পড়লে আপনি করবেন কি? আপনার করণীয় কি? তো ভয়ের কোনো কারণ নাই। আপনি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার থানায় যিনি যাওয়া আসা করেন, বেশিরভাগ যাওয়া আসা করেন যে জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার বা যদি সেরকম চেয়ারম্যান মেম্বার ছাড়া যদি অন্য কোনো লোক বা আত্মীয়স্বজন যদি থানায় যাওয়া আসা করে তাদের মাধ্যমে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি কোন মামলায় পড়েছেন, কী মামলায় পড়েছেন, বাদী কে এবং মামলা নাম্বার কী এগুলো আনবেন। এগুলো আনার পরে তারপরে আপনি চলে যাবেন আপনার যে জেলা শহরে যে আইনজীবী সমিতি শাখা আছে সেখানে দেখবেন যে অনেক আইনজীবী আছে। তাদের ভিতরে ভালো একজন আইনজীবীর সাথে আপনি এই মামলার বিষয়ে আলাপ আলোচনা করবেন। আলাপ আলোচনা করে দেখবেন ওই আইনজীবী আপনাকে বিজ্ঞ আদালতে মুখ করে আপনাকে জামিন করিয়ে দিবে। তবে আইনজীবীর কাছে খোলামেলা সবকিছু আপনার বলতে হবে যে আপনি ঘটনাস্থলে ছিলেন না, আপনাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় দিয়েছে, তাকে সে মুভ করে আপনাকে জামিন করবে, সেই কিছু আপনি যে ঘটনাস্থলে ছিলেন সেই কিছু ডকুমেন্টস তার কাছে দিতে হবে। তারপরে আপনি জামিন হওয়ার পরে আপনার কাজ আছে, জামিন হওয়ার পরে আপনার যে তদন্তকারী অফিসার তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখবেন কিভাবে? আপনি যে ঘটনাস্থলে ছিলেন না, আপনার যে মিথ্যা মামলায় আপনাকে দিয়েছে ষড়যন্ত্রমূলকভাবে, শত্রুতামূলকভাবে, আপনি এই বিষয়টা আপনার প্রমাণ করতে হবে। আপনাকে আপনার এই যে তথ্যগুলো দিয়ে এই তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে। তাহলে কি হবে যে যখন তদন্তকারী অফিসার চার্জশিট দিবে তখন কিন্তু যেহেতু আপনি ঘটনাস্থলে ছিলেন না বা আপনার ষড়যন্ত্রমূলকভাবে আপনাকে মামলায় দিয়েছে, আপনার কিন্তু তখন সেই মামলা থেকে ওই তদন্তকারী অফিসার অব্যাহতি দিয়ে দিবে, মামলা থেকে কিন্তু বাদ দিয়ে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বেঁচে যাবেন। আর যদি কোনো কারণে আপনার চার্জশিট হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আইনজীবীর মাধ্যমে আপনাকে সকল তথ্য দিয়ে আপনাকে বিজ্ঞ আদালত থেকে আপনাকে এই মামলার থেকে খালাস আনতে হবে। তো এভাবে করে কিন্তু আপনি এই মিথ্যা মামলা থেকে বাঁচতে পারবেন। তবে সবচেয়ে আসল কথা হচ্ছে যে আপনি যে ঘটনাস্থলে ছিলেন না, আপনাকে যে মিথ্যা মামলা দিয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যদি প্রমাণ করতে পারেন, আপনি যদি প্রমাণ যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না। আপনি অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি ঘটনাস্থলে ছিলেন না, আপনাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলাটা দিয়েছে। বিভিন্ন ডকুমেন্টস দিয়ে আপনাকে হেল্প করতে হবে। এই তদন্তকারী অফিসারকে, এই আইনজীবীকে আপনি হেল্প করতে হবে। তাহলে কিন্তু আপনি এই মামলা থেকেও অব্যাহতি পাবেন। জন্য প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার। অর্থাৎ তদন্তকারী অফিসার তদন্ত করবেন, তদন্তকারী অফিসারকে হেল্প করবেন আপনি, যে আপনি ঘটনাস্থলে ছিলেন না বা আপনি এই ধরনের ঘটনা ঘটান নাই। তদন্তকারী অফিসারকে সাহায্য করবেন, আইনজীবীকে সাহায্য করবেন আপনি এই মামলা থেকে অব্যাহতি পেতে হলে। কারণ কি আপনারই কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি ঘটনাস্থলে ছিলেন না, আপনাকে মিথ্যা মামলা দিয়েছেন। তো আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে মিথ্যা মামলায় পড়লে কিভাবে মিথ্যা মামলা থেকে অব্যাহতি বা খালাস পাওয়া যায়। তো মূলত এই কয়েকটি কথা বলার জন্যই আমি আজকে এই ভিডিওটি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো সবার মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।